নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা তোমাদের বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকের আমি চচ্চড়ি বানাবো। তো কলমি শাককে আমি ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি, একদম রেডি করে নিয়েছি। আর তার সাথে আমি কি সবজি দেবো কতগুলো পটল একদম লম্বা লম্বা করে কেটেছি, সমস্ত সবজি, পটল, এগুলো ঝিঙে লম্বা করে কেটেছি, বেগুন নিয়েছি কয়েক টুকরো, আর একটু আলু দিয়েছি। আর আমি একটু ডাল বেটে রেখেছি, এই ডাল বাটা একটু বড়া নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, মটরের ডালের বড়া। যাই হোক, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিচ্ছি, সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হতে হতে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো একটু নেড়ে নেব। এবার আলুগুলো আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো একটু ভেজে নেব 2-5 মিনিট। এবারে আমি বাকি সবজি দিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে ঝিঙে আর বেগুন, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে মশলাগুলো আমি সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি একটু ভালো করে একটু ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে। আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা কলমি শাক খুব নরম হয়, তো এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাক থেকে প্রচুর জল বেরোবে, আবার সবজি থেকেও জল বেরোবে। আর কলমি শাকটা খুব নরম আর খেতেও খুব টেস্টি। যাই হোক, আমি এবার শাকটা উপর নিচ করে দিই ভালো করে। আমার শাকটা দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি শাকটা চাপা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার আমি শাকটা চাপা দিয়ে দিলাম। কতগুলো 5 ফোড়ন আমি রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াতে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরটা আমি ভেজে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেবো। আর একটু সর্ষে দিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোতে মিশিয়ে। এবার আমি এটাকে ভেজে নেবো, ভেজে গুঁড়ো করবো। আমি ডালের বড়াগুলো ভেজে নিলাম। ভেজে এই যে বাটিতে প্রথমে রেখেছি কতগুলো, এবার কতগুলো ভাজছি, এগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলের মধ্যে ঢেলে নিলাম। এটাকে আমি গুঁড়ো করে নেব। আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, মানে একদম মিহি পাউডার করিনি, এই যে একটু দানা দানা রয়েছে। তো এবার আমি এটাকেও তুলে নিলাম। সুন্দর হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি নুন দিয়েছিলাম, লবণ অল্প, তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। আর চিনি দিইনি এখন অব্দি, মিষ্টি দিইনি। শাকে একটু মিষ্টি দিতে হবে। তো এত জল বেরিয়েছে দেখো শাক দিয়ে। আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিচ্ছি না। শাকটা খুব নরম, তো কলমি শাক তো খুব জল বেরিয়েছে। যাই হোক, তোমরা এভাবে একবার বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো অপূর্ব হয়েছে, একদম নরম তুলতুল হচ্ছে। আর কোনো মশলা আমি বাটা মশলা দিইনি, কারণ এই শাকটা এমনিতে নরম, খেতে খুব সুস্বাদু হয়। মশলা দেওয়ার কোনো প্রয়োজন লাগে না, সেই জন্য আমি দিইনি।
এভাবে তোমরা একবার রান্না করে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে বলছি খুব সুন্দর হবে। আর আমি একটু মশলা ভাজা ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ এটা খুব সুগন্ধ বেরোচ্ছে এই মশলাটা দিয়ে। পাঁচফোড়নের সাথে ধনে, জিরে, মৌরি, রাঁধুনি, কালো জিরে, একটু কয়েকটা সর্ষে দানা, মেথি, শুকনো লঙ্কা এক টুকরো হয়ে গেছে আমার প্রায়। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে সার্ভ করে দেবো। বন্ধ করে দিচ্ছি এবারে গ্যাস। আমার শাক রেডি এবং সার্ভ করে দিয়েছি। এবারে আমি উপর থেকে আর একটু ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তোমরা অবশ্যই এইভাবে বানাবে এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন তোমাদের লাগলো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, অনেক অনেক ভালোবাসা।